কি হয়েছে? 11 নম্বর পেশেন্ট ডক্টর সেনকে দেখেছো? হ্যাঁ, ওদিকটা গেছে। কখন হয়েছে? এই তো একটু আগে। Oh my God! ম্যাডামকে একটা খবর দিই। সিস্টার, ডক্টর লাইডি কিন্তু ওনার ঘরে নেই। তাড়াতাড়ি গিয়ে দেখুন উনি কোথায় আছেন। বলবেন 11 নম্বর পেশেন্টের কন্ডিশন কিন্তু একদম ভালো নয়। নাম্বারটা খেয়াল রাখবেন। যান তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। হাত দিও না। আরেকটু দি না। এখনো কিছু বলবি না ঝিলিক? চুপ করে থাকবি? মনিকে বলেই দি। বুঝতে পারছি না বললে মনি বেশি কষ্ট পাবে নাকি না বললে। যখন বাবলি আর রিন্টু আমাকে ছেড়ে চলে গেল, যে মুহূর্তে আমাকে বলেছিল যে ওরা আমাকে ছেড়ে ওর বাবার কাছে চলে যাবে, এত কষ্ট পেয়েছিলাম আসলে কখনো ভাবতে পারিনি। তো হঠাৎ করে হঠাৎ এ কথা বললে কেন মনি? না, হঠাৎ মনে হলো তাই বললাম। তোকে ছাড়া কাকে বলবো? খা, চুপ করে বসে আছিস কেন? মনি কি বলতে চাইল? মনি কি ভাবছে? আমি মনিকে ছেড়ে চলে যাব? না না, মনি এই ভুল কথাটা ভাবলো কি করে? আমি মনিকে বলে দিই যে আমার বিশেষ পরিচিত, সেটা বলে দেওয়াই ভালো। পরে যদি অন্য কারোর কাছ থেকে শুনি তাহলে মনি আরো কষ্ট পাবে। মনি, তৃপ্তিমা শিব, আমার খাবারটা দাও। বসো, আমি এক্ষুনি আসছি। কিরে ঝিলিক, তোর মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? একদিন নার্সিং হোমে গিয়ে মুখ শুকিয়ে গেলে হবে? না তো, আমি একদম ঠিক আছি মামি। আর তোর পেশেন্ট? তোর পেশেন্ট কেমন আছে? আমার পেশেন্ট? না তো, আমি তো নার্সিংহোমে দেখতে গিয়েছিলাম।
ওকে ওখানে ফেলে রাখা হয়েছিল। এই ধরনের আলোচনা খাওয়ার সময় না হলেই ভালো হয়। আসলে দিদি, আমরা তো খেতে বসেই গল্প করি, তাই গল্প করার জন্য যে বিষয়টা বেছেছো সেটা গল্প করার মতো নয়। আমার খাওয়া হয়ে গেছে। কার ফোন? ফোনটা ধরে নে। খাওয়া ছেড়ে ওঠার কোনো দরকার নেই। হ্যালো ম্যাডাম, পেশেন্টকে আইসিইউতে শিফট করতে হয়েছে। কে? কেন? পেশেন্টের কন্ডিশন কি খুব ক্রিটিক্যাল কিছু? প্রচন্ড ব্রিদিং প্রবলেম হচ্ছিল, কিন্তু এখন ঠিক আছে ম্যাডাম, স্টেডি। ওকে। নার্সিংহোম থেকে ফোন ছিল? তোর পেশেন্ট ফোন করেছিল বুঝি? রানী, থাক বাবা, এসব কথা আমি আর বলবো না। খেয়ে না, তোকে তো আবার বেরোতে হবে। তোর মামা এলেই। মামা কখন আসবে বনি? টাকাটা দিয়ে আপনারা কি চান? হ্যাঁ, কি চান? হ্যাঁ, কি চান? আপনারা কি চাই? কি চাই আপনাদের? হ্যাঁ, কি চাই? বলতে
ওদের আটকাও, ওই কিন্তু অনেক টাকা আছে, ওদের আটকাও, ওগুলো সব দিদির টাকা। কি হয়েছে? দিদি আমি টাকাটা নিয়ে ব্যাংক থেকে বেরোচ্ছিলাম, পুরো টাকাটা ছিনতাই হয়ে গেছে দিদি। কে? হ্যাঁ দিদি, আমি কি করব ভেবে পাচ্ছি না দিদি, আমি কি করব। দিদি কি হয়েছে? অখিলের হাত থেকে টাকাটা ছিনতাই হয়ে গেছে। তোমায় ছাড়া ঘুম আসে